হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো তোমাদের জয় বোন অনেক ভালো আছি। মুখে টুকের অবস্থা দেখেই তো বুঝতে পারছো আমি যে কত ভালো আছি। এখন এখন সেই ভালো আছে, কারণ হলো এখন কাজের মধ্যে লেগে পড়বো, বুঝতে পারছো। আর তোমাদের দাদা ভাই কি করছে দেখো, ওই যে আমার ঝাপগুলোকে বেঁধে দিচ্ছে দরজাগুলোকে, কেননা দোকানটাকে বন্ধ করলাম। আর উঠেছি ভোর 4:30টার সময়। 4:30টার সময় না উঠলে আজকে দোকান করতে পারতাম না, কেন কালকে রাত্রের বাসন সব কলতলাতে ছিল, মাজা হয় নাই। কেননা আমার ভিডিও শুট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে রাত্রে, জানো না। আমি এখান থেকে রাত্রে 10টার সময় যেয়ে তারপরে ভিডিও শুট করি, লাইভে যাই, সব কাজগুলোকে করতে হয়, বুঝতে পারছো। তারপরে তো গেলাম, তারপরে ভিডিও টিডিও শুট করতে শরীরটা আলসে লেগে গেছে, একটুখানি খেলাম না, নাই অমনি ঘুমায় পড়েছি, জানো না। তার জন্য অনেক কাজ ছিল। 4:30টার সময় উঠে, প্রত্যেকদিনই তো 4টা 4:30টার দিকে উঠি, তাও আজকে একটু মানে কাপ ধাপ করছি আর কি, বুঝতে পারছো না। দোকান খোলা হইতো না, তাও এসে দেখি সবাই বসে আছে খাওয়ার জন্য। পুরি দাও চা দাও, পুরি দাও চা দাও লাগাই দিছে। তার মধ্যে আরো তরকারি রান্না করা হয়নি, পরে স্নান টান করে তাড়াতাড়ি করে তরকারিটা বানালাম। কেন আমি স্নান ছাড়া তো তরকারি টরকারি কিচ্ছু বানাই না, কারণ অনেক সব ভাই বোনেরা খায়, আমার বাসি গা থাকে সব সময়। তো ধরো রাত্রেবেলা ঘুমাইলেই হয়তো শরীরটা বাসি হয়ে যায়, তার জন্য আমি প্রতিদিন স্নান টান করে তারপরে খাবারটা বানাই আর কি। ভালো লাগে, নিজের কাছেই ভালো লাগে। তো এখন যে কত কাজ করে আছে বন্ধুরা আমার, দেখো দোকান ঘরের অবস্থা দেখেছো। এতক্ষণ আমার উপর দিয়ে যুদ্ধ চললো, যুদ্ধ মানে যুদ্ধ। খালি রুটি বেললাম আর পুরি ভাজলাম আর সবাইকে দিলাম। তো হলো তোমার দাদা ভাইয়ের জন্য কয়েকটা পুরি হটকেসে রেখে দিয়েছি, ও খাবে আর কি, 2টা নাকি 3টা আছে আর কি। তার মানে ওর আমার সঙ্গে, আমারও মানে ওর সঙ্গে সঙ্গে একটা খেতে হবে, তার জন্য মানে 3টার মতন আছে আর কি। তো ওর সঙ্গে একটু খাবো। এখন একটু হরণ হয়ে গেছে, জানো বন্ধুরা, কি করবো বলো। আগে ভাবতাম কি গরুর কাজ মনে হয় কষ্ট নাকি, কিন্তু না গো বন্ধুরা, গরুর কাজ অনেক আরামের কাজ, কিন্তু এই দোকান করা যে এত কষ্টের কাজ সেটা তোমাদেরকে কি বলবো, মানে বলতে পারছি না, জানো। একটা ফেসবুকে ভাই একটা আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার দেখা দেখি আমি দোকান খুলেছি, দোকান খুলে আমি যে কি জ্বালা মধ্যে পড়েছি সেটা আর বলতে পারবো না। এই সকাল ভোরবেলা আসি, বউ বাচ্চাকে শুয়ায় থুয়ে আবার রাত্রে 10টার সময় যায় দেখি বউ বাচ্চা শুয়ে আছে। আর কি বলবো, এই অবস্থা আমার আমার হাসতে হাসতে পেট মানে ফুলে যায়, বলো তো কেন, আমারও কষ্ট ভাইয়েরও কষ্ট। তার জন্যই মানে কি বলবো আর কাজ তো করে খেতেই হবে বলো। তো যখন কেউ কমেন্ট করে না যে আমি আমারটা দেখে করছে, তখন আমার ভালো লাগে, বলো তো কেন। আগে যখন গরু লালন পালন করতাম তখন হলো সবাই আমাকে কমেন্ট করতো দিদি ভাই তোমারটা দেখে দেখে গাইজনি করা শিখছি, ভালো লাগতো। এখন আমি দোকান করছি, দোকানটা দেখে দেখে সবাই দোকান খোলার চেষ্টা করছে, আমার সেই ভালো লাগছে আর কি। তো একটা কর্ম করে খেলেই হয়, চুরি ডাকাতি না করে খেলেই খাওয়াটা উচিতও না, আর চেয়ে চিনতে খাওয়াটা উচিত না। আর আমরা কর্ম করে খাই, এটাই সবচেয়ে বেস্ট একদম। মানে ভালো ভালো জিনিস বানাই আর ভালো ভালো সবাইকে খেতে দেয়, এটাই সবচেয়ে মনে একটা আনন্দ মিলে। তারা আমাকে পয়সা দেয়, এটা সত্য, কেননা আমিও তো টাকা দিয়ে কিনে আনি, তারা আমাকে পয়সা দেয়, আমি উচিত দামটাই নেই, কেননা আমি কোনো বাজে জিনিস খাওয়াই না, সব নতুন তেলে টেলের বানিয়ে টানিয়ে খাওয়াই। তোমরা জানো আমার ভিডিওগুলো প্রতিদিন তোমরা দেখো, বুঝতে পারছো বন্ধুরা। আর তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলবে। আর আমার কমেন্টের যদি রিপ্লাই দিতে একটু দেরি হয়, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও গো সোনা ভাই ও বোন, একদম সময় পাই না, একদম না। তবুও সময় বার করে আমাকে প্রত্যেকদিন এখন ভিডিও দিতে হবে, ব্লগ ভিডিও, মানে প্রতিদিন তো আমি ভিডিও দেই। দেখো সব আমাদের এখানে না মানে রাস্তার ধারে বাড়ি, এই জন্য মানে গাড়ি টাড়ি যায়, মানে অনেকটা শব্দ হয়, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও সোনা ভাই বোন। কি বলবো বলো, দেখো ঘামছি, একদম গরম লাগছে এখানে, জানো না। আর হলো মানে ব্লগ ভিডিও 2-1 দিন পর পর যাচ্ছে, এখন আমি রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি তাহলে বক বক করলে তো বক বক তোমাদের জয় দিতে থামবেই না। এখন আমি কাজে লেগে পড়ি, বলে কাজে লাগে, কাজে কাজে। কেন এগুলোকে আমার এখন তাড়াতাড়ি করে সব কিছু চকচকা করতে হবে, ধরো 1-2 ঘন্টার মধ্যে আমাকে সব কাজগুলোকে কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো। নাহলে আবার দুপুরবেলা দেরি হয়ে যাবে। দুপুরবেলার কি দেরি হবে জানো, সিঙ্গারা টিঙ্গারা বানাতে দেরি হবে, কেন তোমাদের দাদা ভাই তো পারবে না। আর ওকে বলছি যে হলো তুমি এখন আমাকে ময়দাগুলো মেখে দাও। আর দেখা উন্নাটা ভালো লাগছে না বলো, 120 টাকা দিয়ে কিনেছি, দেখো উন্নাটা কি সুন্দর, কালো কালো উন্না, সেই ভালো লাগে। কালো জিনিস আর রেড কালার আমার তো সেই ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের বা কোন কালার ভালো লাগে একটু কমেন্টে বলো। এই দেখো না, এই কাপ প্লেটগুলো কতগুলো যে জড়ো করেছি আমি, দেখো এই দেখো কতগুলো জড়ো করেছি। আর কলতলাতে যে কত বাসন আছে জানো না বন্ধুরা। আর কালকে রাত্রেবেলা না অনেক বৃষ্টি পড়েছিল, এই বৃষ্টির জন্য আরও আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, উঠানটার একদম পাতা টাতা পরে একদম শেষ। এগুলোকে ঝাড় দিবই কখন, কমর টমর ব্যথা হয়ে যায় জানো না। এখন এগুলো করতে করতে আমার মানে 2-2.5 ঘন্টা লেগে যাবে, এখন আমি এগুলোই করি আর কি। চলো একটুখানি ঘরে যাই, মোবাইলটাও রাখবো, চার্জে দেবো, চার্জ নেই, কেননা কারেন্ট হয়তো চলে যেতে পারে, কারেন্ট চলে যাবে গা জানো। আর আমার অবস্থা, ঘরের অবস্থা দেখবে, ঘরের অবস্থা দেখলে তো তোমরা আরো বলবে যে দিদি ভাই এখন কখন করবে। দেখো
কেননা সকালবেলা তোমাদের দাদা ভাই উঠতে উঠতে একটু দেরি করে, আমি আগে উঠে হলো আমি দোকানে ঢুকি, তারপরে তোমাদের দাদা ভাই উঠে আর কি। আর ছেলে মানুষকে না আমার সকাল সকাল ডাকতে খুব কষ্ট হয়, জানো না, ওকে আমি অনেক ভালোবাসি, তার জন্য ওকে অল্প পরে ডাকি আর কি। তারপরে ওকে ডাকতে হয় না, উঠে পড়ে আর কি, উঠে দোকানেও যায়, আমার সাথে একটু হেল্প করে, আমি আর দুজনে মিলেই করি। তো এখন সব কিছু গুছাবো ঘরটরগুলোকে, তারপরে তোমাদের সামনে আবার আসবো, আর তারপরে আবার বাসন টাসন মাজবো, ঘর মুছবো, অনেক কাজ, ভীষণ ভীষণ কাজ। এখন তাহলে আমি এখানেই রাখি, তারপরে আবার একটু পরে আসছি তোমাদের একদম কাজটা সেরে, তারপরে রেডি সেডি হয়ে তারপরে আসলাম তোমাদের সামনে। আর হলো দুপুরবেলার জন্য ভাত বসানো হয়েছে, দেখতে পাচ্ছ রাইস কুকারে ভাত বসাই দিছি, সুন্দর ভাষায় বুক বুক করে শব্দ হচ্ছে। আর হলো রেডি সেডি মানে কি, আমি হাত মুখ ধুলাম, ধুয়ে টুয়ে ভিডিও কিছু শ্যুট করব, তার জন্য একটু রেডি সেডি হয়ে থাকতে হয়, বুঝতে পারছো বন্ধুরা। আর ঠোঁটে লিপস্টিকটা আমি প্রতিদিন ঘষি, ওটা তো তোমরা জানোই। আর রান্না হয়েছে আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে, কালকে রাত্রে রান্না করা হয়েছিল আধা তরকারিটা, মানে 1 গামলা তরকারি ফ্রিজে ঢুকায় রাখছি, ওগুলো দিয়েই এখন খাবো, কেননা আমাদের দুপুরবেলা রান্না করার সময় একদম পাই না, যার ভালো মন্দ রান্না করি রাত্রেবেলা, বুঝতে পারছো। ও মাই গড, আমি যে গাখির বসে আছি আমার তো 1 ফোঁটাও খেয়াল নাই, জানো, দেখো ভুলে গেছি, দেখতে পাচ্ছ, একদম মনে থাকে না গো। এতক্ষণ তো একদম দোকান ঘরে যত কাজ ছিল সব কাজগুলোকে করলাম। ও নিবাই দিছে তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ হাঁড়িতে কতগুলো গাখির, এগুলোতে জাল করলাম। ডিম ভাগ্য ভালো আসছে, দেখতে পাচ্ছ ডিমের জলগুলো শুকায় গেছে। ডিম শুদ্ধ বসাচ্ছি, দরকার আছে, কেননা আমার ছেলেরা খাবে বলছে, ডিম শুদ্ধ খাবে। আর দেখো একদম চকচকা বাসনগুলো, দেখতে পাচ্ছ সব চকচকা করে একদম রেখে দিয়েছি। আর ওই যে দেখো আর একদম গাখির, 1 হাঁড়ি মানে আধা হাঁড়ি আর কি। এই গাখির টাকিরগুলোকে জাল টাল করে একদম রেডি সেডি করে রাখলাম, কাপ প্লেট সব চকচকা করে ধুয়ে রেখে দিয়েছি, যাতে মানে দোকান খোলার পরে যাতে একটা ধোয়া টোয়া না লাগে, আমার কাজ তো জানোই তোমরা। আবার এই ঘরটাকেও মানে মুছলাম আর কি, ঘরটা না মানে চাটা খায় না, সব নিচে টিচে পড়ে, মানে নোংরা থাকে আমার ভীষণ মানে খারাপ লাগে আর কি, তার জন্য এই ঘরটাকেও মানে মুছা হলো, মুছলাম। উপরে একটু ঝুল হয়েছিল, ওগুলোকে ঝাড়লাম, তোমাদেরকে আর এগুলো দেখাইতে পারলাম না, কেননা ক্যামেরা ধরবো না, কাজ করব। আর যদি কাজগুলো দেরি হয়ে যায় তাহলে তো মানে জানোই। এখন বসবো হলো পিঠা বানানোর জন্য, সিঙ্গারা বানানোর জন্য, চপ বানানোর জন্য, এগুলোকে একটু একটু করে গুছাইছি, বুঝতে পারছো বন্ধুরা। জানো বন্ধুরা, আমার না মনটা না অনেক খারাপ গো, আমার একটা খাসি না মানে ওর না পেচ্ছাপ করতে পারছে না, জানো না এটা যে কী বেমার হয়েছে জানো। ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার বলছে কি আর 2 দিন ওষুধটা খাওয়া, কোর্সটা কমপ্লিট করো, তারপরে মানে কি একটা করা যাবে ব্যবস্থা আর কি। তো দেখি কোর্সটাকে কমপ্লিট করি, তারপরে আমি তোমাদেরকে দেখাবো নি, মানে অনেক কষ্ট পাচ্ছে মানে ছাগলটা, বুঝতে পারছো বন্ধুরা, তোমাদেরকে ছাগলটা দেখাবো নি, মানে আমি ভাবছি কি ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও ঠিক হচ্ছে না গো। তাহলে বন্ধুরা আমি বসি এখন বেলুনি করতে, এগুলো বানাবো, তারপরে দেরি হয়ে যাবে অনেক, সঙ্গে থেকো। আমি কি করব বলো তো, এখন আমি রুটি বেলুনি করব, দেখতে পাচ্ছ কতগুলো বেললাম, এরকম করে করে আমাকে 100টা রুটি বেলতে হবে। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলবে। দেখো দুপুরবেলার কাজগুলোকে স্টার্ট করে দিয়েছি আমি। এখন বাজে কয়টা জানো, এখন প্রায় 2টাই বাজে, আর 1 ঘন্টা টাইম আমার হাতে আছে, 1 ঘন্টার মধ্যে এগুলো কাজগুলোকে আমার কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো বন্ধুরা। সঙ্গে থেকে আমি এগুলোকে তৈরি করে তারপর আবার তোমাদের সামনে একটু পরে আবার আসবো, ঠিক আছে। শুভরাত্রি বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে, দেখতে পাচ্ছ কত রাত্রি হয়ে গেছে আমাদের এখানে। আর এতক্ষণ আমি অনেক কেনাবেচা করলাম, আমি কি বিক্রি করলাম আর কি, দেখো প্রায় সব কিছু শেষ হয়ে গেছে। আবার ভাজলাম, সব শেষ হয়ে গেছে। চা 1 হাঁড়ি চা বানানো হয়েছে, দেখো
আর একটু চা আছে, এখন আর বানাবো না, একটু পরে বানাবো। কারণ হলো এখন যদি বানাই মানে বৃষ্টি আসার সম্ভাবনাটা বেশি। যদি বানাই যদি বৃষ্টি আসে তাহলে তো চা নষ্ট হবে, তার জন্য এখন বানাবো না। এখন যদি কেউ আসে তাহলে অল্প অল্প করে বানিয়ে সবাইকে দেবো আর কি, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আর আজকে ভিডিওটা বড় করছি না, তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, বাই বাই।